সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে যেভাবে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি। যারা নিয়মিতভাবে আমার ভিডিওগুলো দেখে থাকেন, যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তারা অবশ্যই জানেন যে আমি ম্যাক্সিমাম সময় আমার সমস্যা এবং সুবিধার কথাগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে। আপনারা হয়তো অনেকেই গ্রহণযোগ্যতার দৃষ্টিতে দেখেন, আবার অনেকেই নেগেটিভ ভাবতে পারেন। তবে আমি যেহেতু নেগেটিভ ভাবে সেটা নেই না, যার কারণে আমার কাছে নেগেটিভ মনেও হয় না। আমি সবসময় আপনাদেরকে বিশ্বস্ত মনে করি, কাছের মানুষ মনে করি, তাই আমি সবকিছু শেয়ার করার চেষ্টা করি। তা মূলত আজ আমি আপনাদের সামনে কথা বলবো। আমাকে দুই ভাই, তারা ঢাকায় থাকেন, আমাকে একটা মাইক্রোফোন গিফট করেছেন। সেই মাইক্রোফোনটা নিয়ে আমি কথা বলার চেষ্টা করব। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, কেউ যদি কাউকে কোনো কিছু গিফট করে, সেই গিফটের জিনিসের দাম যদি 2 টাকা হয়, তারপর সেটাকে কোটি টাকা বা মূল্যবান জিনিস হিসেবে গ্রহণ করতে হয়। এতে হয়তোবা যিনি গিফট করেন তিনি খুবই খুশি হন এবং নিজেকে সম্মানিত মনে করেন। তো যাই হোক, অনেকে এর মধ্যে আমাকে প্রশ্ন করে থাকেন, অনেক সময় আমি দেখি আমার ইউটিউব চ্যানেলে নক করে থাকেন তথা ফেসবুকে, এবং সরাসরি ফোন করে থাকেন যে ভাইয়া আপনি কোন মাইক্রোফোনটা বেশি ব্যবহার করেন এবং কি মাইক্রোফোন ব্যবহার করেন। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমি মূলত এক এক সময় একটা মাইক্রোফোন ব্যবহার করি। আপনারা দেখেন, এই যে আমার হাতে দুটো মাইক্রোফোন দেখতে পাচ্ছেন, এই যে দুইটা, এই দুইটা মূলত আমি আমার স্টেজে যখন আমি ভিডিও তৈরি করি, আমি স্টেজ প্রোগ্রামে যখন করে থাকি, অর্থাৎ উপস্থাপনা যখন করি, তখন আমার ক্যামেরাম্যান এই দুটো মাইক্রোফোন সবচেয়ে বেশি ব্যবহার করে। এবং আরেকটা রয়েছে এই যে আমার হাতে দেখেন, কর্ডলেস, এটা বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর পাশাপাশি আমি আরেকটা দেখানোর চেষ্টা করছি, এই দেখেন একটা কাভার কর্ডলেস মাইক্রোফোন। এখানে দুইটা মাইক্রোফোন রয়েছে ডাবল পার্ট, যেটাতে আমি একটা দিয়ে কথা বলছি এই মুহূর্তে। আপনারা তাহলে দেখলেন আমার হাতে এই মুহূর্তে 4টা মাইক্রোফোন রয়েছে। আর পাশাপাশি আমি আরেকটু দেখানোর চেষ্টা করছি, এই দেখেন আমি আঙ্গুল দিয়ে দেখে দিচ্ছি একটা বক্স, এই বক্সে আর একটা মাইক্রোফোন রয়েছে, সেটা হলো ইন্টারভিউ নেওয়ার জন্য বা সাক্ষাৎকার নেওয়ার জন্য একটা মাইক্রোফোন, যেটাকে বলা বুম মাইক্রোফোন। টোটাল 5টা মাইক্রোফোন আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর 2টা মাইক্রোফোন রয়েছে, একটা বয়া আর একটা ইন্টারভিউ নেওয়ার জন্য, সেটাও একটা আমার ছাত্রের কাছে রয়েছে আর একটা এক বড় ভাইয়ের কাছে রয়েছে, তাদের কাছে আনা হয়নি এখনো, ওইভাবে প্রয়োজন হয়নি। তো টোটাল মাইক্রোফোন আমার 7টা, আমি এক এক সময় একটা ব্যবহার করে থাকি যখন যেটা প্রয়োজন হয়। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে, তাহলে এত মাইক্রোফোন থাকতে আরেকটা কেন আপনি গিফট নিলেন বা পেলেন, তাই না? এরকম আমি গত কয়েকদিন আগে যখন অনলাইনে সার্চ করতেছিলাম বা ভিডিও দেখতেছিলাম, হঠাৎ করে দেখি একটা মাইক্রোফোন SX21, মডেল হলো SX21। মাইক্রোফোনটা যখন রিভিউ করছে খুবই ভালো লাগছে, সাউন্ড কোয়ালিটি খুব ভালো লাগছে। আমার মনে হলো যে এই মাইক্রোফোনটা যদি আমি নেই, তাহলে সাউন্ডটা হয়তো ভালো হবে, আমার ভিডিওগুলো যারা আমার অডিয়েন্স রয়েছে তারা দেখে মজা পাবেন, শুনে মজা পাবেন। যেহেতু আমার উপস্থাপনার ভিডিও, তার মানে আমার কথাগুলো সেখানে খুব বেশি গ্রহণযোগ্যতা পেতে হবে এবং কথাগুলো খুবই সুন্দর হতে হবে। সেক্ষেত্রে আমি ভাবলাম যে এতগুলো মাইক্রোফোন থাকতে আমি যখন মাইক্রোফোন নেই, তাহলে একটু হয়তো বা অপচয়টা বেশি হয়ে যায়। সেক্ষেত্রে আমি বিশ্বস্ত একজন ব্যক্তিকে ফোন করি, আমাদের ইউনিয়নের সম্মানী একজন ব্যক্তি, খুবই সম্মানের সাথে আমি ফোন করি। উনি আমাকে মাঝে মাঝে আমার সাথে কথা বলেন বা ফোন করে থাকেন ওনার প্রয়োজনে। আমি সেই থিওরি থেকে তাকে ফোন করি, সেই সম্মানিত ব্যক্তিকে। ফোন করার পর যখন আমি বলি যে একটা মাইক্রোফোনের আমার দরকার ছিল, যদি দিতেন খুব খুশি হতাম, এবং সামনে আমার সময় টিভিতে সাক্ষাৎকার আছে, সেখানে আমি তুলে ধরার চেষ্টা করব কথাগুলো। তখন আমার সময় টিভিতে সাক্ষাৎকার হয়নি, তার মানে আজ থেকে 13-14 তারিখের কথা আর কি, গত। তো সেখানে উনি আমাকে বললেন অবশ্যই দেবো, এইভাবে আর কি সময় দিয়ে আমাকে ঘুরায়। কিন্তু যখন আমি বলি যে যদি আপনি না দেন তাও সমস্যা নেই, কিন্তু বলতে পারেন, উনি আমাকে সরাসরি না করে না, কিন্তু ডেট দিতে থাকে। যাই হোক, সে প্রসঙ্গ বাদ। শেষ পর্যন্ত আমাকে মাইক্রোফোনটা আসলে দেয় না, বা আমারও নেওয়া হয় না। এরপরে আমি এক বড় ভাইয়ের সাথে শেয়ার করি, ভাই তখন রেগে যান এবং আমাকে বলেন যে সমস্যা নাই, আমি দিচ্ছি। মাইক্রোফোনের দাম কত? তা আমি বললাম যে ভাইয়া এটা 3000 টাকার মতো প্রায়। তা বললো যে সমস্যা নাই, তুমি অর্ডার করো, আমি টাকা দিয়ে দিচ্ছি। তারপরে আমি অর্ডার করি, মাইক্রোফোনটা আসে। আমি মাইক্রোফোনটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখেন, এই যে মাইক্রোফোনের কভারটা দেখেন, এটা হলো মডেলটা হলো SX21। এই মাইক্রোফোনটা এটাই নতুন ছিল, এটা ভাইয়ের গিফট করা ছিল, দুই ভাইয়ের পক্ষ থেকে। আমি একটু খোলার চেষ্টা করছি। এই দেখেন, খোলার পরে এই সিনটা আপনারা দেখতে পাবেন। এর ভিতরে একটা বক্স রয়েছে, সুন্দর একটা বক্স রয়েছে। এই দেখেন, একটা বক্স রয়েছে সুন্দর। এই বক্সটা আপনি ওপেন করার পরে 2টা মাইক্রোফোন পাবেন। এই যে 2টা মাইক্রোফোন, এই যে একটা মাইক্রোফোন, এই যে একটা মাইক্রোফোন, মোট কথা ডাবল মাইক্রোফোন। এখানে আসলে দেখানো সম্ভব হচ্ছে না, ছোট ছোট যেহেতু কর্ডলেস মাইক্রোফোন। সাথে একটা মোবাইল প্লাগ রয়েছে, এটা দিয়ে আসলে মোবাইলে কানেক্ট করেও ভিডিও করা যায়। আমি রেখে দিচ্ছি। তো
এই হলো মাইক্রোফোন। এটা কিন্তু চমৎকার একটা মাইক্রোফোন। এই দেখেন এই পাশে কিন্তু চার্জ হচ্ছে তথা চার্জ আছে, এই চার্জগুলো মাইক্রোফোনে রিসিভ করছে। তার মানে এই বক্সে যদি চার্জ থাকে, যখন চার্জ শেষ হয়ে যাবে এই মাইক্রোফোনটা যদি চার্জে লাগানো যায়, এখানে চার্জ হলেই মাইক্রোফোনগুলো অটোমেটিক চার্জ হয়ে যাবে, ম্যাগনেট সিস্টেম। আর মাইক্রোফোনটা যে কোনো জায়গায় খুব ইজিলি লাগানো যায়, মানে চুম্বক যেটাকে বলা চুম্বক সিস্টেম। তার মাইক্রোফোনটা আমার কাছে টোটালি খুবই ভালো লাগছে। এবং ইতোমধ্যে আপনারা 2-3 দিন ধরে যে ভিডিওগুলো দেখছেন আমার, সেই ভিডিওগুলো মূলত এই মাইক্রোফোন থেকেই করা হয়েছে। আমি মাইক্রোফোন একটা বের করেছিলাম, সত্য কথা। তো যাই হোক 2-3 দিন আগেই যেহেতু আনা হয়েছে, 3-4 দিন আগে মাইক্রোফোনটা, তো আমি রিভিউ করতে পারিনি বা ভাইয়ের মাইক্রোফোন সম্পর্কে ভাইয়েক নিয়ে কথা বলতে পারিনি সময়ের অভাবে। তো আজ আমি সেটা নিয়ে কথা বলছি। তো আপনারা হয়তো বা সাউন্ড শুনেছেন, আপনাদের কাছে ভালো লেগেছে আমার বিশ্বাস, এবং ভিডিওগুলো ভালো ভিউ হয়েছে। তো যাই হোক, এই ছিল আমার SX21 মাইক্রোফোন। এখন প্রশ্ন হলে মাইক্রোফোনটা কে দিয়েছে? এই মাইক্রোফোনটা মূলত দিয়েছে আমাকে আমাদের কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার, যেহেতু আমার কচাকাটা থানা অধীন বাড়ি, কচাকাটা থানার তরিরহাটের শ্রদ্ধেয় মফিজুল ভাই এবং আয়নাল হক কন্ট্রাক্টর, উনি খুবই সম্মানী একজন ব্যক্তি আমার কাছে। মানে এই দুই ভাই মিলে আমাকে মাইক্রোফোনটা গিফট করেছেন। আমি আবারও নাম বলছি, তরিরহাটের মফিজুল ভাই এবং আয়নাল হক কন্ট্রাক্টর। তিনি কন্ট্রাক্টরের কাজ করে থাকেন, খুবই পরিচিত মুখ আর এবং সাংস্কৃতিক মনা। যখন তাদের সাথে কথাগুলো শেয়ার হয়, তারা আমাকে মাইক্রোফোনটা গিফট করেন। স্পেশালি থ্যাঙ্কস জানাই ভাইয়াদেরকে যে এত সুন্দর একটা জিনিস আমাকে গিফট করার জন্য। যে এখন আমি এই মাইক্রোফোনটা দিয়ে দীর্ঘদিন কাজ করার চেষ্টা করব। খুবই ভালো লেগেছে আমার কাছে মাইক্রোফোনটা। সবাই দোয়া করবেন তাদের জন্য, আয়নাল ভাই এবং মফিজুল ভাইয়ের জন্য দোয়া করবেন, তারা যেন ভালো থাকেন। এখন প্রশ্ন অনেকেই করতে পারেন যে যারা কি গিফট করে তারা কি শুধু প্রশংসা পাওয়ার যোগ্য? না, যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন, যারা আমার ভিডিও দেখেন, এই মুহূর্তে সবাই আমার শুভাকাঙ্ক্ষী। কারণ RTV, সময় টিভিতে সাক্ষাৎকার হওয়ার পর আসলে জনপ্রিয়তা অনেক বেড়ে গিয়েছে। মাশাআল্লাহ, আগে যতটুকু ছিল, যদি স্টেজ প্রোগ্রাম করতাম আমি ব্যাপক, কিন্তু এখন আরো বেশি হয়েছে, অনুষ্ঠানের অফার আসছে ভালো ভালো জায়গা থেকে। তো আমি মনে করবো বাংলাদেশের সবাই আমার শুভাকাঙ্ক্ষী এই মুহূর্তে, তার মধ্যে তো বিশেষ কিছু ব্যক্তি থাকেন। আর যাই হোক, যারা গিফট করেন তারা তো একটু প্রশংসা বেশি পাবেন, এটা সবাই জানেন যে একটু হলেও ভালো লাগে ব্যাপারটা। তো মাইক্রোফোনটা দিয়ে কাল থেকে আমার ভিডিওর কাজ আবার নতুন করে শুরু হবে। আজ আমি অন্য মাইক্রোফোন দিয়ে কথা বলছি, সাউন্ড একটু হয়তো বা সমস্যা মনে হতে পারে, কারণ ওই এই যে মাইক্রোফোনটা যে রয়েছে, এই মাইক্রোফোনের থেকে সাউন্ডটা খুব খারাপ তা না, মানে ভালো, কিন্তু এটার তুলনায় একটু খারাপ। যাই হোক, কাল থেকে আপনারা এই মাইক্রোফোন থেকে সকল ভিডিও আমার পাবেন, যেহেতু আজ আমি রিভিউ করে ফেলছি। তো সবাই ভাইয়াদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আয়নাল ভাই এবং মফিজুল ভাইয়ের জন্য, যারা এত সুন্দর একটা মাইক্রোফোন আমাকে গিফট করেছেন। আর সেই সাথে আমি ধন্যবাদ জানাই যারা নিয়মিতভাবে আমার ভিডিওগুলো দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং লাইক শেয়ারের মাধ্যমে আমাকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছেন। আসলে আপনাদের গুণগান বা কৃতজ্ঞতা স্বীকার করে শেষ করা যাবে না, তবে এতটুকুই বলবো, আমি আপনাদের কাছে চিরঋণী। আপনারা দোয়া করবেন, সাপোর্ট করবেন, যেভাবে সহযোগিতা করছেন, সাপোর্ট সহযোগিতা ভালোবাসা দিয়ে যাচ্ছেন, আসলে এটা ভোলার মতো কখনোই নয়। আর এই জিনিসটা অন্তত তোমাকে দোয়া করবেন, আমি যেন টপ সারির একজন উপস্থাপক হওয়ার পরেও কখনো আমার ব্যবহারে পরিবর্তন না আসে। আপনাদের সাথে যেন আমার ওভারঅল সর্বদা ভালো ব্যবহার প্রদর্শন করতে পারি, যাতে আপনারা সবসময় বলতে পারেন যে না, ওর অবস্থার পরিবর্তন হয়েছে কিন্তু ওর ব্যবহারের পরিবর্তন হয় নাই। ব্যবহারের পরিবর্তন কেমন হয়েছে? আগে যা ব্যবহার করেছে ভদ্র সভ্য নম্র ভাবে, তার থেকে আরো নর্মাল হয়েছে ব্যবহার। এটাই হবে আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। সবাই বেশি বেশি দোয়া করবেন। আর যারা গিফট করেছেন তাদেরকে স্পেশালি থ্যাঙ্কস, মফিজুল ভাই এবং আয়নাল ভাইকে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।